রাজাকে মিথ্যে কথা বলার জন্য সত্যিই কি সেবক শাস্তি পেল? জেনে নেওয়া যাক এই পর্বে। সারা রাত সেবক তালিচ মহাপাত্র বিছানায় শুয়ে ছটফট করতে থাকেন আর আকুল হয়ে চোখের জলে প্রভু শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে থাকেন তার লীলা প্রকাশ করার জন্য। পরদিন যথারীতি সকালে রাজা এসে হাজির হলেন শ্রীমন্দিরে, সঙ্গে সেই সেবকও। সেবকের তখন মৃতপ্রায় অবস্থা। তিনি জানেন রাজাকে মিথ্যে বলার জন্য আর কিছুক্ষণ পরেই রাজা তাকে মৃত্যুদণ্ড দেবেন। কাঁপতে কাঁপতে তিনি কোনো মতে এগিয়ে চলেছেন রাজার সাথে। তার দুই নয়ন তখনও অবিরত ধারায় ভেসে যাচ্ছে অশ্রুধারায়। মনে মনে জপে চলেছেন কৃপাময় শ্রী জগন্নাথের নাম। দুজনে পৌঁছে গেলেন মন্দির গর্ভে রত্নবেদীর কাছে। রাজা আশ্চর্য হয়ে দেখলেন শ্রী জগন্নাথের মাথায় ভর্তি কালো চুল। রাজার আবার সন্দেহ হলো। তাই তিনি মন্দিরের অন্য এক সেবককে বললেন, শ্রী জগন্নাথের মাথায় কালো নকল চুল পরিয়ে আমাকে বিভ্রান্ত করছেন। প্রভুর মাথা থেকে এখনই একটি চুল টেনে তুলে আনুন তো দেখি। সেই সেবক ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন রাজা আজ্ঞা পালন করার জন্য। এদিকে তালিশ মহাপাত্রের দুগাল দিয়ে বয়ে চলেছে আনন্দের অশ্রুধারা। প্রভু তার প্রার্থনায় লীলা প্রকাশ করেছেন, কিন্তু পর মুহূর্তেই তার মনে উদয় হলো তিনি রাজার কাছে অপরাধী সাব্যস্ত না হলেও প্রভু জগন্নাথের কাছে অপরাধী। তাই তিনি রত্নবেদীকে আঁকড়ে ধরে অপরাধ ক্ষমা করো বলে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তার কান্না দেখে রাজা আরও ক্ষেপে গিয়ে বললেন, আর কাঁদতে হবে না, আর কিছুক্ষণ পরেই সর্বসম্মুখে আপনার শিরচ্ছেদ করা হবে। প্রভুকে নিয়ে ছেলে খেলা? এবার সেই সেবক রাজাদেশ মান্য করতে প্রভু জগন্নাথের মাথা থেকে একটি আস্ত চুল টেনে তুলে এনে রাজার হাতে দিলেন। এ কি, প্রভুর চুলের গোড়া থেকে যে রক্তের ধারা বইছে! এই দৃশ্য দেখে রাজা তখন রত্ন সিংহাসনের উপর আছড়ে পড়ে কান্না করতে করতে বলতে লাগলেন, তোমায় বুঝতে ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করো প্রভু। এই বলে রাজা আকুল হয়ে কান্না করতে লাগলেন। ওই সেবকের চোখেও তখন আনন্দশ্রুর ধারা। তালিশ মহাপাত্র ও ওই প্রেয়সীর প্রেম যে স্বয়ং জগন্নাথ দেবের আশীর্বাদ পুষ্ট সেটা বুঝতে পারলেন রাজা। এ যেন অনেকটা রাধাকৃষ্ণের প্রেম। এই ঘটনার পর থেকেই পুরীর রাজা রাধাকৃষ্ণের প্রেমের কথা মনে রেখে শ্রীমন্দিরে রাই দামোদর বেশ পড়ানো শুরু করে। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সঙ্গে। নমস্কার।